আজকে এই পবিত্র রমজান মাসে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা কেন পথে? আমরা অধিকাংশই এখানে পবিত্র রমজানে রোজা রেখেছি, তারপরে আমরা পথে হাঁটছি কেন? আমাদের প্রিয় নেতা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খায়রুল ইসলাম একটি কর্মী সভা, একটি চা চক্রের জন্য সন্ধ্যার পরে যখন সেখানে ইফতারের পরে সেখানে উপস্থিত হয়, মেন ফেলে দিয়ে অতর্কিত আক্রমণ করে আমাদের একটি ছেলেকে মাথায় 8টি সেলাই, 3 জন আরো হসপিটালাইজড এমতো অবস্থায় খায়রুল ইসলামের গাড়িকে ভেঙে চুরমার করে দেয়। সেই খবর পাওয়ার পরে মাননীয় বিধায়ক, আমাদের পর্যবেক্ষক, আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা তিনি চলে আসেন হসপিটালে। হসপিটাল থেকে আসার পরে তিনি বললেন যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে তাদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এবং এফআইআর করতে তিনি যখন থানায় পৌঁছান, আমরা সাথে রয়েছি। রাত্রি যখন 11:30 নাগাদ আমরা ফিরছি, অতর্কিত আমি এমএলএ সাহেবের গাড়িতে বসে তার পেছনের গাড়িতে বোমার আওয়াজ, সেই আগুনের উল্কি, গুলির আওয়াজ আমরা শুনতে পাই। আমাদের সিকিউরিটি পার্সনরা বলছে, দাদা তাড়াতাড়ি এগিয়ে চলুন। শওকত মোল্লা তখন বলছিল, না, ওরা মেরে দিক, কামাই দিক, এখানে আমার কর্মীরা সাথে আছে, তাই আমি পালাবো না, আমি দাঁড়াবো। তিনি ওখানে দাঁড়ালেন, আমরা ওনার সঙ্গে দাঁড়ালাম। সেই রাত্রে কঠিন পরিস্থিতি, আমাদের অত কিছুটা দূরে আবার 2-3টে বোম চার্জ করলো। আমরা সেখানে দাঁড়িয়ে, পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে চলে আসে, সঙ্গে আমাদের প্রিয় নেতা ওই রাত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির কাছে যখন আমাদের মাননীয় বিধায়ক শওকত মোল্লা সাহেব জানান, তিনি পুলিশ প্রশাসনকে বলেন এবং তিনি বলেন সাবধানে থাকার কথা আমাদের সকলকে বলেন, কারণ এরা বুঝে গেছে, জেনে গেছে ভাঙড়ে আর ওদের অস্তিত্ব নেই। তাই ভাঙড় থেকে চলে যাওয়ার আগে যেভাবে দাঙ্গা, যেভাবে বিবাদ লাগানোর চেষ্টা করছে, আমরা ধিক্কার জানাই। আমি মাননীয় শওকত মোল্লাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তার অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষের জন্য কাজ করা, কয়েক কোটি টাকার কাজ যিনি করেছেন, তাই তাকে মেরে দেবে। তাই ভাঙড়ের তরুণরা, ভাঙড়ের যুবকরা, ভাঙড়ের ছাত্ররা রেডি হয়ে আছে মরার জন্য। তাই আইএসএফ এর নওশাদ সিদ্দিকী এবং খুনিদের উদ্দেশ্যে একটা বলি, সিপিএম এর আমলে আমাদেরকে মারতে পারোনি, সেই সিপিএম এর খুনিরা আজকে জামা বদলে টুপি পরে তোমরা নওশাদ সিদ্দিকীর অনুসারী হয়েছো, তাই খুনি সিপিএম তোমায় আমরা ভুলে যাইনি। তাই একটাই কথা বলতে চাই, বক্তব্য দীর্ঘায়িত করার নেই, কারণ মাননীয় বিধায়ক সাহেব বলবেন। তাই মাননীয় বিধায়ক সাহেব যে উন্নয়ন ভাঙড়ে করেছে, যে ভাঙড়ে নূতন ভাঙড় করতে চাইছেন, শান্তির ভাঙড় করতে চাইছেন, আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়ে, আমরা ভাঙড়ের ছাত্র যুব সমাজ, আমরা এক এবং ঐক্যবদ্ধ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, মাননীয় শওকত মোল্লা মহাশয়ের সাথে আছি। আর এই ঘোলা জলে কিছু লোক যারা রিজেক্টেড, যারা দালাল, 2021 সালে যারা হারাবার চেষ্টা করেছিল, যারা হারিয়েছিল দলকে, দলের গাদ্দার, জমির দালাল, প্রমোটার, যারা ভাঙড়কে বিক্রি করে গিয়েছে, তারা এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। তা আমার সন্দেহ হয় এই আইএসএফ এর খুনিদের সাথে এই এদের টাকা আছে কিনা, এই প্রমোটার, এই দালাল যারা ভাঙড়কে বেঁচে খাওয়ার জন্য একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিল, বলতে আমাদের লজ্জা হয়। আমরা 2006 সাল তৃণমূল কংগ্রেসের কলেজ থেকে ছাত্র রাজনীতি থেকে লড়াই করি, তারা তৃণমূল বলে দাবি করে, তারা জমির দালাল, তারা প্রমোটার, যারা দলকে বিক্রি করার চেষ্টা করে, তাদেরকে ধিক্কার জানাই। এই পবিত্র রমজান মাসে আজ যেমন আমাদের পথে নামিয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে এই আইএসএফ এবং আইএসএফ এর দালালদের এই ভাঙড় ছাড়া করব 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 ইনশাল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার প্রিয় নেতা শওকত মোল্লা জিন্দাবাদ।
আচ্ছা, এবারে আমি বক্তব্য রাখার জন্য আমাদের ভাঙড় একের ব্লকের সভাপতি শাহজাহান ভাই আছেন, তাকে সংক্ষিপ্তভাবে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা, যার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়বাসীর কাছে পাঠিয়েছেন। সেই নেতা এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বিধায়ক, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শওকত মোল্লা এখানে উপস্থিত আছেন। তিনি মূল বক্তব্য রাখবেন। মঞ্চের সমস্ত নেতৃত্ব আছে। আমরা প্রথমে ধিক্কার জানাই যে গত দুদিন আগে আমরা দেখছিলাম ফেসবুকের মাধ্যমে যে আজকে এখানে বিদ্যুতের মেন অফ করে আমাদের প্রিয় নেতা কর্মাধ্যক্ষ খয়রুলের উপর এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যে বর্বরচিত আক্রমণ করেছে, তার ধিক্কার জানাচ্ছি আজকের আমরা এই সভা থেকে। পাশাপাশি আমরা ধিক্কার জানাচ্ছি যে আপনাদের ভাঙড়বাসীর কাছে আমাদের আবেদন থাকবে, যার উন্নয়ন করার জন্য এখানে আমাদের দলনেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে পাঠিয়েছে। আজকে তার উপরে, তার কনভয়ের উপরে আজকের বোমচার্জ হচ্ছে এবং গুলি বৃষ্টি হচ্ছে। আমরা ভাঙড়ের মানুষকে তা ভাবতে বলবো এবং আমরা বলতে চাই যে আমরা জানি এই গ্রীষ্মকাল আসছে, আইএসএফ এর জায়গা ছোট হয়ে গেছে। এই গ্রীষ্মকালে যেমনি পুকুরের জল শুকনো হয়ে যায়, পানীয় জল শুকনো হয়ে যায়, আর আমাদের যারা পুকুরের মালিক থাকে, যারা রক্ষণাবেক্ষণ করে, তারা খ্যাপলা জাল ফেলে সেখানে গুটিয়ে ধরে নেওয়ার মাছগুলো চেষ্টা করে। আমরা চতুর্দিক থেকে আগামী দিনে এই ভাঙড়কে উদ্ধার করার জন্য খ্যাপলা জাল নিয়ে আমরা তৈরি আছি। বিধায়ক শওকত মোল্লার সঙ্গে আমরা ভাঙড়কে উন্নয়ন করব। এমএলএ সাহেবের হাত ধরে সকলে ভালো থাকবেন। এমএলএ সাহেবের সঙ্গে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।